উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা। ওনার স্বামী অনুতপ্ত, উনি অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো না? আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি আজহারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করেনি। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি। এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে। জিনিসটা কি?